الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وعن جابر أن النبي صلى الله عليه وسلم قال لا تزال المغفرة على العبد ما لا يقع الحجاب قيل يا نبي الله وما الحجاب قال الشرك بالله عن محمود بن لبيد أن رسول الله صلى الله عليه وسلم قال إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب النمل সম্মানিত মুসল্লিয়ান کرام ইমানদার ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একান্তভাবে পছন্দ করে ভালোবেসে তার দয়া এবং মাগফিরাতের চাদরে আচ্ছাদিত করে সালাতুল জুমার এই পবিত্রতম মুহূর্তে খুতবা শোনার বরকতপূর্ণ সময় একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। জীবনের সুস্থতা সর্বোৎকৃষ্ট রিজিক হিসাবে হাদিসে অভিহিত করা হয়েছে। সুস্থতার চাইতে উন্নত মানের রিজিক আর একটিও নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিমের ঘরে জন্ম লাভের সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে ইসলাম প্রতিপালনের জন্যে সুন্দর মানসিকতা দিয়েছেন। আমাদের মতো হাজারো মুসলিম এই পাড়ায় মহল্লায় বৈশ্বিক গুরুত্বপূর্ণ কাজে অথবা অকাজে অবহেলায় এখন এদিক সেদিক ঘোরাফেরা করছে। আল্লাহ আমাদেরকে একান্তভাবে ভালোবেসে মসজিদে একত্রিত হয়ে খুতবা শোনার মতো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর একটা মেহেরবানি এবং দয়া ছাড়া আর কিছুই নয়। এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা এই ভালোবাসা এবং পছন্দ করার শুকরিয়া হিসেবে আল্লাহর যাবতীয় বিধিবিধানগুলো যাপিত জীবনে ভালোভাবে প্রতিপালনের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন তার পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে হাজারো দুরুদ এবং সালাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী এবং পয়গম্বর করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যার মাধ্যমে পুরো কোরআনিক লিটারেচারকে বাস্তবায়ন করে কিয়ামত পর্যন্ত আগত উম্মার জন্যে এক উজ্জ্বল চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করে তিনি সর্বশেষ ওয়াহির মাধ্যমে একটি মডেল উপস্থাপন করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত নতুন করে ধর্মের নতুন ব্যাখ্যা দেয়া, ইবাদতের আশায় নতুন করে ধর্মীয় বিধানাবলী সৃষ্টি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এবং তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই মর্মে মহাগ্রন্থ আল কোরআনে অনেক আয়াতের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। সারা পৃথিবীতে জুমাবারে ইমাম যে খুতবা দেন, খতিব সাহেব যে খুতবা দেন, সারা পৃথিবীর সকল জুমার সালাতের সকল ইমাম এই হাদিসটি তারা উল্লেখ করেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ধর্মের ভিতরে ইবাদতের আশায়
নতুন করে বিধান তৈরি করা, সুস্পষ্টভাবে নব আবিষ্কৃত বেদাত, যেটা পরিত্যাজ্য, যেটা নিষিদ্ধ, যার ফলশ্রুতিতে ধর্মীয় বিধিবিধানের সঠিকতা লয় হয় এবং নষ্ট হয়। এজন্য এটাকে গোমরাহী হিসেবে উল্লেখ করা হয়েছে। যারা বেদাত করে তারাও এই হাদিসটি জুমাবারে খুতবায় উল্লেখ করে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা এই খুতবায় আলোচনা করব অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা দিয়েছেন, পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন এইভাবে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পরেও অধিকাংশ লোক মুশরিক থাকবে, শিরিক করবে, শিরকে আকণ্ঠ নিমজ্জিত থাকবে। তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। এই সংক্ষিপ্ত খুতবায় আলোচনা করেই আমরা শিরিক থেকে বাঁচার জন্য সবাই সচেতন থাকব, সচেতন হব। পরিবারকে, পরিবারের সদস্যদেরকে শিরকের মতো গর্হিত কর্ম থেকে, নিষিদ্ধ কাজ থেকে, মহাপাপ থেকে বিরত রাখার আমরা সবাই চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে নিষিদ্ধ বিষয়াবলীর চিত্রায়ন করেছেন, বর্ণনা দিয়েছেন, তার মাঝে সবচেয়ে বড় অপরাধ, বড় পাপ আর বড় গুনাহের মাঝে প্রথম এবং শীর্ষস্থানে রয়েছে শিরিক। আল্লাহর সাথে অংশীবাদ সাব্যস্ত করা, আল্লাহর জাত এবং সিফাতের সাথে মানুষ এবং মাখলুকাতের যোগ্যতা, ক্ষমতা এবং সিফাতের সাচুর্যতা বিধান করে সমকক্ষ তৈরি করা। যুগে যুগে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, সকল নবী এবং রাসূলের ঐতিহাসিক মহান দায়িত্ব ছিল, একমাত্র দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে সাধারণ জনগণের মাঝে পরিচয় করিয়ে দেয়া, ইন্ট্রোডিউস করানো, আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা দেয়া। মানুষ যেন একাত্মবাদী চেতনায় নিজের জীবনকে গঠন করতে পারে, এক আল্লাহর প্রতি না দেখে ঐকান্তিকভাবে বিশ্বাস স্থাপন করতে পারে। মানুষ যেন কোনো মানুষ বা অন্য ধরনের মাখলুকাতকে বা মাখলুকাতের যোগ্যতাকে আল্লাহর যোগ্যতার সাথে তুলনা না করে। এজন্য মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন নবী এবং রাসূলদের যে দাওয়াতি কাজের যে চিত্রায়ন, বর্ণনা, সেখানে সুস্পষ্টভাবে এই বিষয়টি এসেছে যে আমি নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি, তারা এই মর্মে ঘোষণা দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তারই সূত্র ধরে আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে নবীদের পিতা বলা হয়, আবুল আম্বিয়া, 10 মতান্তরে 12 জন নবী ছাড়া আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত বাকি সকল নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসজাত ছিলেন, বংশধারা থেকে এই পৃথিবীতে আগমন করেছেন। এজন্য তাকে আবুল আম্বিয়া বলা হয়। আর সারাকে বলা হয় উম্মুল আম্বিয়া, নবীদের জননী, নবীদের মা। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে 12টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, 12 বার পরীক্ষা দিতে হয়েছে। সেই পরীক্ষাগুলো, সকল পরীক্ষায় তৌহিদকে উচ্চকিত করা, তৌহিদের আওয়াজকে বুলন্দ করা, একত্ববাদী চেতনায় সেই পরীক্ষাগুলো ছিল সমৃদ্ধ। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা, তার যোগ্যতা এবং ক্ষমতাকে না দেখে স্বীকার করে নেয়া। ইব্রাহিম আলাইহিস সালামের যাবতীয় পরীক্ষার মৌলিক বিষয় ছিল একত্ববাদকে সুউচ্চকিত করা। আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সে ত্যাগ এবং কোরবানিকে, সেই স্যাক্রিফাইসকে, সে আত্মত্যাগকে। এটাকে ইতিহাসে অংশ করেছেন, এটাকে কোরআনের ভাষায় বর্ণনা করেছেন, এটাকে আরবি ভাষায় বর্ণনা করে কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্যে এটা থেকে শিক্ষা নেয়া, এটাকে নিয়ামক শক্তি মনে করা এবং
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন করার এই যে আত্মত্যাগের নাজরানা ইসমাঈল আলাইহিস সালাম উপস্থাপন করেছেন, এটাকে উম্মতে মুহাম্মদীর জন্য, আগত প্রজন্মের জন্য, মুসলিম যুবক এবং মুসলিম তরুণদের জন্য একটা লেসন এবং শিক্ষা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তার ধারাবাহিকতায় গেল কয়েকদিন আগেই আমরা কোরবানি পশু জবাই করেছি। আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আপনজন, পরিচিত জন মহান হজ্জব্রত পালনের উদ্দেশ্যে কাবায় গমন করেছে। সেই মক্কার স্মৃতি বিজড়িত সাফা মারওয়া, সেই ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত স্মৃতি বিজড়িত সেই কাবাঘর, সেই ইসমাঈল আলাইহিস সালাম যেখানে আল্লাহর আদেশের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, নিজেকে আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে পেশ করেছিলেন, সেই সিরিয়া থেকে শত শত মাইল দূরে জীবনের ৮৬ বছর পর প্রাপ্ত বহু প্রত্যাশিত সন্তান ইসমাইলকে সদ্য ভূমিষ্ঠ মা সহ সন্তান সহ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সেই সাফা পাহাড়ের পাদদেশের এই স্থানে। হাজিরা যারা হজ করতে যান তারা এই স্থাপনাগুলো, স্থানগুলো, হিস্টোরিক্যাল এই প্লেসগুলো তারা দেখেন, অবলোকন করেন। তারা মনোজগতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতিবিজড়িত যে ত্যাগ এবং কোরবানি, সেটাকে তারা অবলোকন করেন। এটাকে দেখে তারা চেতনাদীপ্ত হন, তারা প্রাণবন্ত হন, তারা তাদের আত্মোপলব্ধি এবং আত্মজাগরণ হওয়ার জন্যেই এই ঐতিহাসিক স্থানসমূহে মুসলিমদের জন্য ইবাদতের ফরজ, ইবাদতের বিধান রূপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন চান, তিনি এই মাখলুকাত সৃষ্টি করেছেন, তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন। এই মাখলুকাত সবগুলোই মানুষের সেবা করবে, মানুষ আল্লাহর দাস হিসেবে তার বান্দিগি করবে। যুগে যুগে সকল নবী এবং রাসূলদের যে মহান মিশন, মহান কাজ, লং টাইম তারা এই কাজে আত্মনিয়োগ করেছেন। আপনারা জানেন, ইসলামের ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম শিরিক এবং শিরকি তৎপরতা, আল্লাহর সাথে অংশীবাদ সাব্যস্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের সময়। নূহ আলাইহিস সালাম লং টাইম সময় পেয়েছিলেন, ৯৫০ বছর জীবন পেয়েছিলেন। ৯৫০ বছরে অসংখ্য বনি আদম তার সামনে, তার চোখের সামনে মৃত্যুবরণ করেছে। তিনি ৮-৯টি জেনারেশনকে প্রত্যক্ষ করেছেন। এক লোকের বয়স ১০০ বছর, সে মারা যাচ্ছে তার সন্তান রেখে, তার সন্তানরা বড় হচ্ছে, ১০০-১২০ বছর বয়সে মারা যাচ্ছে, তার সন্তানরা বড় হচ্ছে, তারাও মারা যাচ্ছে, তার সন্তানরা বড় হচ্ছে, তারাও মারা যাচ্ছে। এইভাবে ৮-৯ জেনারেশনকে প্রত্যক্ষ করেছেন নূহ আলাইহিস সালাম। তারই দ্বিতীয় এবং তৃতীয় জেনারেশনে আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর নামীয় বিখ্যাত কিছু একত্ববাদী তার সহচর আগমন করেছেন জমিনে। তারা নূর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। তারা ওই সমাজের সবচেয়ে আলোকিত, সবচেয়ে বিজ্ঞজনিচিত, সবচেয়ে জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পরে পরবর্তী বংশের লোকজন, পরবর্তী প্রজন্ম তাদের সুনাম, তাদের সুখ্যাতির কথা বর্ণনা করতেন। একটা সময় এসে একটার জেনারেশন মনে করলো, থার্ড এবং ফোর্থ জেনারেশন এসে মনে করলো যে আমাদের পূর্বপুরুষ যে ইয়াগুস, ইয়াউক, নাসর, আদ, এরা তো খুবই ভালো লোক ছিল, আমাদের পরবর্তী প্রজন্ম তো এদেরকে ভুলে যাবে। একটা কাজ করলে কেমন হয়, আমরা তাদের মূর্তি বানিয়ে আমরা রেখে দেব, তাহলে মানুষ তাদেরকে দেখবে, তাদের থেকে অনুপ্রেরণা পাবে, তাদের মতো হওয়ার জন্য চেষ্টা করবে, তাদের মতো ভালো লোক হওয়া, জ্ঞানী লোক হওয়া, একত্ববাদী লোক হওয়ার জন্য তারা কি করবে, চেষ্টা করবে। তারা মডেল হিসেবে তারা উপস্থাপিত হবে। তারা কয়েকজন পরামর্শ করে এই বিখ্যাত এই ব্যক্তিবর্গের
প্রতিচ্ছবি এঁকে তারা মূর্তি বানিয়ে রেখে দিল। তখন এই মূর্তির কেউ উপাসনা, এডোরেশন, ওয়ার্শিপ কিছুই করতো না। তারও 150 বছর পরে পরবর্তী প্রজন্ম আসলো। নূহ আলাইহিস সালাম বেঁচে আছেন, তারই 150 বছর পরবর্তী প্রজন্ম আসলো। লোকে মুখে সোশ্যাল যে মিথ, সোশ্যাল যে ট্যাবু, লোকে মুখে ধারাক্রমভাবে এই গল্প চলতে থাকলো যে আমাদের সম্প্রদায়ের পূর্বপুরুষ আদ, সামুদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এরা ছিল সবচেয়ে জ্ঞানী গুণী ব্যক্তি, সবচেয়ে সেরা লোক, ইতিহাসের আলোকিত লোক। এই যে এদের ছবি দেখো তোমরা। তখন তারা, শয়তান এসে তাদেরকে প্ররোচনা দিল, ষড়যন্ত্র করলো। আর মানুষও নির্বুদ্ধিতার কারণে, অবিদ্যার কারণে তারা ওই সমস্ত মূর্তিগুলোর উপাসনা করা শুরু করে দিল। নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি দিয়ে নূহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করতে চাইলেন যে তোমরা ইয়াগুস, ইয়াউক, নসর এগুলোর উপাসনা করবে না, এদেরকে যিনি বানিয়েছেন তোমরা তার উপাসনা করো। তখন লোকজন বলা শুরু করলো, না না, তোমরা ইয়াগুস, ইয়াউক, নসরের উপাসনা ছাড়বে না। সূরা নূহতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুআআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। তোমরা, হে লোকজন, তোমরা ওয়াদ, সামুদ, ইয়াগুস, ইয়াউক, নাসর এগুলোর উপাসনা তোমরা ছাড়বে না। মুসা বলে তোমরা এগুলোর উপাসনা করবে না, তারা বলতো আমরা এগুলোর উপাসনা ছাড়বো না। ওই ঘটনাকে আল্লাহ এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, শত বছর, হাজার বছর আগের ওই ঘটনাকে সর্বশেষ নবীর কাছে অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের আরবি ভাষা হিসেবে ওই ঘটনাটাকে উপস্থাপন করেছেন। তার কারণ উম্মতে মুহাম্মদীর মাঝেও কিছু লোক থাকবে যারা এর ধরনের দেবদেবী বানাবে, এই ধরনের পীর পুরোহিতকে পূজা করা শুরু করবে, মাজার খানকার জন্ম দিবে। এটা আল্লাহ জানেন। এই কারণে তার শত বছর পূর্বের ঘটে যাওয়া ওই ঐতিহাসিক ঘটনা, নূহ তার অনুসারী এবং তাদের কথোপকথন, একত্ববাদী চিন্তায় নূহ আলাইহিস সালামের তৎপরতা আল্লাহ এতই পছন্দ করেছেন, এটাকে কোরআনের ভাষায় ইতিহাসের অংশ করেছেন, কালজয়ী করেছেন, কাল উত্তীর্ণ করেছেন, শাশ্বত বিধান রূপে আরবি ভাষায় কোরআনে আল্লাহ সংযোজন করেছেন। ধারাবাহিকভাবে ওই সমস্ত নামে পূজা করার ধারাবাহিকতা চলে আসতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরবের বিভিন্ন গোত্র, কাবিলে কাবিলে দম্ব জুদা থা, কাসে কো হবলতা, কাসে কো সফা থা, এক এক গোত্রের এক এক রকমের মূর্তির নামে তারা নিজেরা মূর্তি বানিয়েছে। তখনও ইয়াগুস, ইয়াউক, নসর এই নামে তখনও মূর্তি ছিল। এই মূর্তি থেকে মানুষদেরকে বিরত রাখার জন্যে কোরআনে প্রচুর পরিমাণ আয়াত এবং ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনায়ও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, লোকজন শহরে চলে গেল, তিনি আস্তে করে আসলেন, এসে কুড়াল দিয়ে মূর্তি ভেঙে বড় মূর্তির সামনে কুড়াল ঝুলিয়ে দিলেন। ঝুলিয়ে দিয়ে লোকজন হই হাঙ্গামা শুরু করলো, তাকে ধরে আনা হলো। তিনি বললেন, কুড়াল যেহেতু বড় মূর্তির গলায় আছে, তোমরা তাকেই জিজ্ঞেস করো না ছোটগুলোকে কে ভেঙেছে, তোমরা তো তারই উপাসনা করো। তখন বলল, সে কি কথা বলতে পারবে? বলে, যে কথাই বলতে পারে না, নিজেকে সেভই করতে পারে না, তার উপাসনা কি করে করো তোমরা? এই যে মানুষের চিন্তার জগতে, ভাবনার আকাশে, মানুষের বোধ বুদ্ধিতে নতুনত্ব আনয়নের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন ছুড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তারকা পূজারীদের কাল, তখন অধিকাংশ লোক অ্যাস্ট্রোলাইজার। তিনি পূর্ব আকাশে যখন সূর্য উঠল, তিনি বললেন এটা হলো প্রভু। পশ্চিম আকাশে যখন সূর্য নিভে গেল, তিনি বললেন এটা কেমন প্রভু যেটা চলে যায়। আবার পশ্চিম আকাশে যখন চাঁদ উঠল আলোকিত হয়ে জ্যোৎস্না দিয়ে, তিনি বললেন মনে হয় এবার প্রভু জেগেছে, এটা প্রভু। আবার প্রভু যখন পূর্ব আকাশে, পশ্চিম আকাশে যখন চাঁদ নিভে গেল, তখন তিনি বললেন কি, তো এটা মনে হয় প্রভু। না, প্রভু তো চলে যেতে পারে না,
এই যে মানুষের ভাবনায় চিন্তায় তিনি প্রশ্ন ছেড়ে দিলেন, জ্যোতিষীদের মানে প্রশ্ন ছেড়ে দিয়ে একত্ববাদী চেতনার জাগরণ ঘটালেন, ওই ঘটনাকেও আল্লাহ অনেক পছন্দ করেছেন। ওই টোটাল ধারাবাহিকতা ঘটনা পরম্পরা তিনি আল কোরআনে সংযোজন করেছেন, ইতিহাসের অংশ করেছেন। উম্মতে মুহাম্মদীর জন্য এটাকে পাঠকে লেসন নেয়াকে, এখান থেকে শিক্ষা গ্রহণ করাকে তিনি বাধ্যতামূলক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তার বাবার কাছে গিয়েছেন, বাবার কাছে বাবা বলল যে আমার মনে হচ্ছে তুমি আমার থেকে, আমার ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছ, দূরে সরে যাচ্ছ। যদি তাই করো লার জুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তোমাকে আমি হত্যা করব, আমার সংসার এবং বাড়িঘর থেকে তোমাকে বের করে দেব। তখন তিনি বেরিয়েই পড়লেন এবং মূল কারণ ছিল তিনি তখন সুস্পষ্টভাবে তাদেরকে বললেন যে তোমরা যার উপাসনা করো এটা তো কথাই বলতে পারে না, নিজের সিদ্ধান্তই গ্রহণ করতে পারে না, নিজেকে সেভই করতে পারে না, তোমরা কিসের ইবাদত করো? এটা আমরা জানি এটা হলো বড় শিরক, আমরা সবাই এটা জানি, এটা বড় শিরক হিসেবে আমরা জানি। তো বড় শিরক সম্পর্কে আমরা অধিকাংশ মুসলিম সচেতন থাকি, কিন্তু এছাড়াও শিরক এত ভয়াবহ, এটার যদি অঙ্কুরোদ্গম অবস্থাও থাকে, এটা ট্যাবলেট সাইজ ছোট সাইজেরও যদি শিরক হয়, তারপরেও বান্দার কোনো ক্ষমা নাই, বান্দার কোনো মুক্তি নাই, আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক থাকবে না। এই যে কোরবানি দিয়েছি, পশু জবাই করেছি, যদি ভাবনায় থাকে মানুষ পশু দেখবে বলবে কত লাখ টাকার গরু, হা হা এত লাখ টাকার খাসি, এই যে মানুষকে জানানোর জন্যে, মানুষকে শোনানোর জন্যে যদি এই পশু কোরবানি হয়ে থাকে, এই হজ পালন হয়ে থাকে, আল্লাহ কবুল করবে না। এটাও একটা শিরক। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। সেই নামাজ পড়ুক, দাড়ি রাখুক, ইবাদত বন্দেগী করুক, হজ করুক, যাকাত দিক, ওসর দিক, যাপিত জীবনে ইবাদত বন্দেগী সবই সে করবে। ওই মাছ ধরে যে ওই অবস্থায় যে মাছের পাত্রে মাছ রাখতেছে ধরে ধরে, কিন্তু তার তলা বা নিচের অংশ নেই, মাছ তো থাকবে না, সব পড়ে যাবে। আল্লাহর সাথে যদি সম্পর্কই নির্মিত না হয়, নির্মিত হবে ঈমান দিয়ে, এটাকে এক্সটেনশন করবে শিরক মুক্ত ইবাদত দিয়ে, ওটাই যদি নির্মিত না হয়, এই ইবাদতে অন্তঃসার শূন্য, শুধু শুধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করবেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হবে জাহান্নাম। এবং জাবির থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো ইউশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করে, দাখালান নার, সেই দোজগে যাবে, সেই জাহান্নামে যাবে। যদি কেউ শিরিক করে শুধু জান্নাত হারাম তাই নয়, বৈশ্বিক জীবনে যদি ভালো কিছু কাজ করে থাকে, ইবাদত বন্দেগী, দান সাদকা, কিছুই তার গ্রহণ করা হবে না, সব বাতিল হয়ে যাবে, শুধু শুধু সে দিল, ফাও দিল। এবং এটি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেছেন। এবং বলার স্টাইলটা দেখেন, শুধু আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, নিশ্চয়ই হে রাসূল আমি আপনার কাছে প্রত্যাদেশ দিচ্ছি, আপনার কাছে ওহী দিয়ে আপনাকে জানাচ্ছি, ওয়াইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্ববর্তী জাতিকেও আমি এই মর্মে জানিয়েছি, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার অবশ্যই আমল বরবাদ হয়ে যাবে, নিশ্চয়ই বরবাদ হবে। লামে তাকিদ, নুনে সাকিলা, লা ইয়াহবাতান্না, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি খাসিরিনদের অন্তর্ভুক্ত হবেন, যারা লুজার, আপনি লুজারদের অন্তর্ভুক্ত হবেন। এবং আল্লাহ বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজাআলনাহু হাবাআন মানসুরা, কিয়ামতের কঠিন দুর্দিনে
বান্দাকে সহযোগিতা করব, হেল্প করব, মদত করব, এই আশায় আমি বান্দার দিকে এগিয়ে যাব। যখনই তার আমল নামায় আমি শিরিক দেখতে পাবো, তখনই এটাকে আমি ছুঁড়ে ফেলে দিব, হাবা মানসুরা, এটাকে আমি ছুঁড়ে ফেলে দিব। শিরিক এত ভয়াবহ পাপ, আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত, যত ভয়াবহ পাপের চিত্রায়ন করেছেন, সবচেয়ে জঘন্য, বড়, হৃষ্টপুষ্ট, হ্যান্ডসাম পাপ, অপরাধ শিরককে চিহ্নিত করেছেন। এবং তিনি বলছেন আল্লাহ ক্ষমাই করবেন না, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যারা শিরক করবে এদেরকে ক্ষমাই করবেন না। এক আয়াতে বলেছে জাহান্নামে যাবে, অন্য আয়াতে বলছে তাদের আমল বরবাদ হবে, অন্য আয়াতে বলেছে তাদেরকে ক্ষমাই করবেন না, অন্য আয়াতে বলেছেন তারা বৈষয়িক জীবনে ভালো কিছু কাজ করলেও এগুলো আল্লাহ বরবাদ করে দিবেন, এগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। শুধু তাই নয়, জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালুল মাগফিরাতু আলাল আবদি মা লা ইয়াকাউল হিজাব, আল্লাহর বান্দাদেরকে সব সময় কিছু কিছু ফেরেশতা মাগফিরাত করতে থাকে, ক্ষমা করতে থাকে, ক্ষমার আবেদন করতে থাকে, আল্লাহও ক্ষমা করতে থাকে, যতক্ষণ না আল্লাহ এবং বান্দার মাঝে প্রতিবন্ধকতার দেয়াল নির্মিত না হয়। রাসূলকে বলা হলো ইয়া নবী, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, মাল হিজাব, সেই পর্দাটা কি, সেই দেয়ালটা কি, সেই ব্যবধানের রেখাটা কি? ক্বালা শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বান্দাকে আল্লাহ সব সময় ক্ষমা করতে থাকেন, সব সময় ক্ষমা করতে থাকেন, কিন্তু যদি সে শিরিক করে তখন আর আল্লাহ ক্ষমা করেন না, কারণ আল্লাহর সাথে তো আর রিলেশনে নেই। এই বড় শিরিক সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু ঈমান আনার পরেও, মুসলিমের ঘরে জন্ম লাভের পরেও, নামাজ ইবাদত বন্দেগী নিয়মিত অনিয়মিত পড়ার পরেও অনেক লোক মুশরিক। আল্লাহ এটা কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক, কিছু লোক না, অধিকাংশ লোক এরা ঈমান আনার পরেও এরা মুশরিক। আমরা যদি কোরআন অধ্যয়ন না করি, আমরা যদি হাদিসের কিতাবগুলো না পড়ি, আমরা যদি বিভিন্ন হালাকায় অংশগ্রহণ না করি, আমরা যদি ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা, আকীদার সুস্পষ্ট ধারণা যদি আমরা না নেই, তো আমরা কখন যে মুশরিক হিসেবে থাকতেছি আমরা টেরই পাবো না, আমরা টেরই পাবো না, বুঝবও না। এবং এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন মাহমুদ ইবনে লাবিদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। মাহমুদ ইবনে লাবিদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি তোমাদের ব্যাপারে ভয় করি, সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিক নিয়ে। ছোট শিরিক নিয়ে, এই ছোট শিরিকটা কেমন? আবু মুসা আশআরী থেকে তিনি বর্ণিত, তিনি বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। আইয়ুহান নাস, রাসূল বলছেন হে লোক সকল, ইত্তাকু হাযা শিরিক, তোমরা এই শিরিক থেকে বিরত থাকো, বেঁচে থাকো। ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামাল, এই শিরিক হলো ক্ষুদ্র পিপীলিকার চেয়ে অধিক গোপন। আমরা বুঝতেই পারবো না আসলে এটা শিরিক কিনা, এটা ক্ষুদ্র পিপীলিকার চাইতেও অনেক গোপন। ওই শিরিকটাই অধিকাংশ মানুষ করে থাকে। শিরিক করা এবং মুশরিক হওয়া এতটা ভয়াবহ, রাসূল তার জীবদ্দশায় তার কাছে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে মদিনায়, সেখানে বলা হচ্ছে ওমা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, রাসূল নবীর জন্য এবং কোনো বিশ্বাসীর জন্য, ঈমানদারের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নয়। কেউ মুশরিক করলে পীর পুরোহিতের কাছে, মাজারে, বিভিন্ন ধরনের শিরকি কার্যক্রমে যদি লিপ্ত হয়, তার জন্য দোয়া করা হারাম, তার মাগফিরাতের জন্য দোয়া করা হারাম, কোরআনের আয়াত। এবং শিরিক থেকে বাঁচার জন্য এত তাগিদ দেওয়া হয়েছে,
মুআজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কালিমাত নিয়ে আমাদেরকে ওসিয়ত করেছেন। 1 নাম্বার ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো বিষয়ের কখনো শরীক করবে না। ওয়াইন কাতালতা ওয়া হুররিকতা, তোমাকে হত্যা করা হলেও, তোমাকে আগুনে পুড়ে ফেলা হলেও, তোমাকে আগুনে পুড়ে ফেলা হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই কোরবানি, সেই হজ আমরা করেছি। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কি করেছিল? জ্বলন্ত আগুনে ফেলেছিল। তারপরও তিনি ইমানি চেতনা থেকে বিচ্যুত হন নাই। তারপরও সমাজের প্রতিষ্ঠিত শিরকি তৎপরতার সাথে তিনি একমত পোষণ করেন নাই। অবশেষে তাকে সেই বাবেল নগরীতে জন্মলাভ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তিনি এসেছেন কেনানে। এই কেনানে দুর্ভিক্ষ, তিনি গিয়েছেন মিশরে। এই মিশর থেকে বেরিয়ে আবার আসছেন কেনানে, সিরিয়ায়। এখান থেকে তিনি সৌদি আরব তার সন্তান সহ স্ত্রীকে বনবাস দিয়েছেন। এবং 99 বছর বয়সে তার উপর নির্দেশনা এসেছে খাতনা করার। তখন 99 বছর বয়সে সন্তানের বয়স। ফালাম্মা বালাগা মা'আহু সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা। সন্তানের বয়স 13 বছর। তিনি স্বপ্নে দেখেছেন তিনবার প্রিয় বস্তুকে কোরবানি দিচ্ছেন। এই যে প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার জন্য আবার এখানে এসে সন্তানকে বলছেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কোরবানি দিচ্ছি। এই যে আল্লাহর প্রতি বিশ্বাসের ধরন, প্রক্রিয়া, তার তীব্রতা, তার ব্যাপকতা কতটা বিস্তৃত, কতটা সাংঘাতিক, যেই সন্তান বলছে আপনি যা স্বপ্ন দেখেছেন পিতা আপনি তা বাস্তবায়ন করেন, আমি এই আপনার আদেশ পালন করার জন্য রেডি আছি। আর সন্তানকে কোরবানি দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং ইবাদত বন্দেগী, চাই সেটা কোরবানির ঈদের পশু জবাই হোক আর হজ হোক, চাই এটা সালাত হোক বা মসজিদে দান হোক, চাই সেটা দাড়ি রাখা হোক বা ইসলামের অন্যান্য বিধিবিধান পালন করা হোক, হতে হবে সম্পূর্ণরূপে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এর মাঝে যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অন্য কোনো চিন্তা থাকে তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা কি হবে? সেটা শিরক হবে। এবং পীর দরবেশ ওলি আউলিয়ার নিকট দোয়া করার মাধ্যমে অধিকাংশ লোক যে মুশরিক হয় আল্লাহ এটা জানেন। আল্লাহ এই জন্য বলছেন ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআজ্জাবিন, তোমরা যাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের অন্তর্ভুক্ত হবে যদি তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ বানাও। তোমরা আল্লাহর কাছে একচ্ছত্রভাবে নিরঙ্কুশভাবে না চেয়ে যদি তোমরা অন্য কারো কাছে চাও তাহলে তোমরা সুস্পষ্টভাবে শিরক করলে এবং যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ঠিক তাদের অন্তর্ভুক্ত তোমরা হলে। প্রিয় ভাইরা আমার, ঈমান আনার পরেও অধিকাংশ লোক মুশরিক হয় কেন? 1 নাম্বার, ঈমানের অর্গানগুলো না জানার কারণে। শিরকের ব্যাপকতা, শিরকের শাস্তি, কোন কোন কর্মকাণ্ডে শিরকি তৎপরতা এবং শিরকের কার্যক্রম ফুটে ওঠে এটা না জানার কারণে। তাফসীর গ্রন্থগুলোতে এটাকে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও এরা মুশরিক। এরা কারা? হাসান বসরি রাহিমাহুল্লাহ অত্র আয়াতের ব্যাখ্যায় বলেন এরা হলো মুনাফিক। যখন তারা কোনো আমল করে তখন লোক দেখানোর জন্য তারা আমল করে, তারা আমলের সাথে শিরক করে। আল্লাহ যেমন কোরআনে সূরা বাকারায় বলেছেন ইন্নাল মুনাফিকিন ইউখাদিউন আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। ওয়ালা ইয়াসকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর জন্য খুব কমই তারা ইবাদত করে, আল্লাহকে কমই স্বীকার করে।
তাদের যাবতীয় তৎপরতায় ফুটে উঠে অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো লক্ষ্য। যখন এই লোকগুলো সালাত আদায় করে তখন উদাসীনভাবে সালাত আদায় করে, মানে সালাতের ব্যাপারে এরা যত্নশীল নয়, খুশুখুশির সাথে এরা নিয়মিত সালাত আদায় করে না। এই যে যারা কোরবান দিয়েছি আমরা, আমাদের সমাজে ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অধিকাংশ মানুষ ফজরের সালাতে কি মসজিদে আসে? অধিকাংশ মানুষ 5 ওয়াক্ত সালাত কি আদায় করে? অধিকাংশ মানুষ ইবাদত বন্দেগীতে আল্লাহকে সন্তুষ্ট করার এই যে তীব্রতাটা কি অনুভব করে? যদি না করে তাহলে কি দাঁড়াবে? যে আপনি আসলে গোশত বা মাংস খাওয়ার জন্যই কোরবানি দিচ্ছেন। এই জন্য মাঝে মাঝে অ্যাসিড টেস্ট করতে হয়, যে কোরবানি দিচ্ছেন, কোরবানিটা একদম সাদাকা করে দিলেন, দিচ্ছেন বড় গরু, এবার একটা খাসি দিলেন, একটু চেঞ্জ করলেন, এবং এতে আপনার মনোজগৎ সাইকোলজিক্যালি আপনি এই ধরনের পরিবর্তনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা, না অস্বস্তি বোধ করছেন, এটাকে টেস্ট করা উচিত। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে অনেক লোক আছে, দেখবেন বাবার মৃত্যু হয়েছে জানাজা দিচ্ছে, প্রতিবেশীর মৃত্যু হচ্ছে জানাজা দিচ্ছে, দেশের বিশিষ্ট কোনো লোক মারা যাচ্ছে জানাজা দিচ্ছে। ওই জানাজা দাঁড়ালে দেখা যাচ্ছে হাতটা কোথায় বাঁধতে হয়, কি পড়তে হয়, কোন দিকে তাকাতে হয়, এটাই জানে না, এটাই জানে না। সালাতের ব্যাপারে এতটা উদাসীন যে সালাত পড়বে জুমাবারে, শুক্রবারে, সালাত পড়বে রমাদানে, সালাত পড়বে 2 ঈদে, সালাত পড়বে জানাজা, এছাড়া আর কোনো সালাত তারা পড়বে না। এই যে আপনি ঈমান এনেছেন, পরিপূর্ণরূপে নিজেকে সারেন্ডার করেছেন, এই যে সাবমিশন টু দ্য অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার যে প্রসেস, তার যে ভার্সিটিলিটি, বৈচিত্র্যতা, এটা সম্পর্কে মানুষের সুস্পষ্ট কোনো ধারণা নেই। ইচ্ছা, খেয়াল খুশি, ভালো লাগা, মনে চাইলেও পড়লাম, মনে চাইলেও না পড়লাম না, এই লোকগুলোই অধিকাংশ ক্ষেত্রে ঈমান আনার পরেও কখন তারা মুশরিক হয়ে যাবে বুঝতেই পারবে না। এবং এরা কারা? যারা ঈমান আনার পরেও মুশরিক, হাদিসে এসেছে এরা আসলে গোপন শিরিককারী, যারা নিজের অজ্ঞতার কারণে, অবিদ্যার কারণে, অসচেতনতার কারণে সামাজিক ট্যাবু, সোশ্যাল কাস্টম, সামাজিক সংস্কৃতির ওই স্রোতের গায়ে গা ভাসিয়ে দিয়ে চলা ওই সমস্ত লোক, সমাজ যেটা করে, লোকজন যেটা করে, এটাই তারা করতে থাকে। এরা হলো গোপন শিরিককারী। ওরওয়া থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা এক অসুস্থ ব্যক্তির নিকট গেলেন। দাখালা হুযায়ফাতু আলা মারিদিন ফারা ফি আদদিহি সাইরান, তিনি দেখতে পেলেন তার হাতে একটা বালা, হাতে কি একটি বালা, তিনি তা খুলে ফেললেন এবং তিনি বললেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরে ওরা মুশরিক। এই যে হাতে বালা লাগালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুযায়ফা থেকে বর্ণিত, রাসূল গেলেন অসুস্থ লোককে দেখতে, অসুস্থ লোকটি হাতে বালা লাগালো কেন? এই বালার মাধ্যমে সে সুস্থ এবং আরোগ্য লাভ করবে। রাসূল এটা খুলে দিলেন, খুলে বললেন যে আল্লাহর কাছে আরোগ্য লাভের প্রার্থনা করো, এই বালার কোনো ক্ষমতা নেই। অনেক মুসলিম যুবক এবং তরুণ আছে এই সমাজে, যারা দেখবেন হাতে মাজারে যাবে, গিয়ে লাল সুতা নিয়ে আসবে, বিভিন্ন রকমারি স্টাইলের সুতা, গলা ঝুলাবে, কোমরে ঝুলাবে, তাবিজ দিবে, হাতে বালা লাগাবে, এবং এরা এই সমাজে থাকবে এবং সালাতও আদায় করবে। এরাই আসলে ঈমান আনার পরেও মুশরিক। এবং আমাদের সমাজে প্রচলিত যে সিস্টেম, কোনো কিছুকে জোরালোভাবে বোঝানোর জন্য আমরা কি করি? আমরা শপথ করি, আমরা মাটির শপথ করি, দেয়ালে হাত দিয়ে শপথ করি, পিতামাতারা সন্তানের মাথায় হাত দিয়ে শপথ করে, স্বামী স্ত্রীরা একজনের মাথায় আরেকজন হাত দিয়ে শপথ করে, মরা কাঠ ধরে শপথ করে,
চোখ ধরে শপথ করে, বুক ধরে শপথ করে, এবং বিভিন্ন প্রক্রিয়ায় আমরা শপথ করি। কোরআন এনে কোরআন ধরে শপথ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, রাওয়াহু তিরমিজি, 1535 নম্বর তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ করলো সে যেন শিরক করল। আপনি ইমানদার মুমিন মুসলিম, কিন্তু আপনি শপথ করছেন আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে, এটাই শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকি ওয়াত তামাইম ওয়াত তাওলাহ শিরক। ঝাড়ফুঁক, তাবিজ, তুরবান, জাদু টোনা এগুলো শিরক। আমাদের এত দুর্ভাগ্য, আমাদের অধিকাংশ প্রকাশনী যারা কোরআন ছাপে, ওই অর্থের কোরআন অথবা শুধু আরবি লেখা কোরআনের পিছনে, রহমানি নুরানি কোরআনগুলোতে কোরআনের পিছনেই তাবিজের নকশা দেয়া থাকে, এবং এই সমস্ত নকশার উপরের শিরোনাম যথেষ্ট অবাক করা এবং হাস্যকর, অবাক করা এবং হাস্যকর। বিভিন্ন তাবিজের নকশা থাকে, 1 2 3 দিয়ে থাকে, আরবি হরফগুলো দিয়ে থাকে, বিসমিল্লাহ দিয়ে থাকে, অথবা অন্য কোনো সংখ্যা, তথ্য, অথবা আরবি অন্য কোনো ইঙ্গিত এগুলি দিয়ে থাকে। এই সমস্তগুলোর প্র্যাকটিস বাংলাদেশের সমাজ জীবনে অনেক বেশি। বিশেষ করে বাচ্চা হওয়ার পরে মায়েরা কোমরে দেয়, প্রসব হওয়ার আগে দেয়, এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কোমরে দেয়, গলায় দেয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের ডান কপালের উপরে কালো একটা টিপ দেয় কাজল দিয়ে, যাতে করে অন্যের মুখ না লাগে, যাতে করে আসর কসর জিনবুত এগুলোর প্রভাব না থাকে। একচ্ছত্র আল্লাহর প্রতি যে ঈমান, এটাতে ঘাটতি তৈরি হয়, আল্লাহর ক্ষমতার উপরে প্রশ্ন এসে যায়। এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হন, এবং এগুলোকে শিরক হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আমরা অধিকাংশ সময় আমাদের যে তাগা দিয়ে থাকি, কাইতন দিয়ে থাকি, কালো সুতা দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী জয়নব থেকে বর্ণিত, তিনি বলেন, আমার স্বামী আব্দুল্লাহ যখনই বাসায় আসতো, তখনই বাসায় প্রবেশের আগে গলায় খক খক করে শব্দ দিতেন, কাশির শব্দ করতেন, যাতে আমি নিজেকে পরিপাটি করে নিতে পারি কাপড়ে, বেশনভূষণে, সাজসজ্জায়। তিনি আমাকে এমন অবস্থায় বাসায় প্রবেশ করে দেখতে অপছন্দ করতেন যে আমি নোংরা, অথবা আমার হাত পায়ে ময়লা, অথবা আমার কাপড় চোপড় পরিপাটি নয়। এইভাবে একদিন তিনি আসলেন, গলায় খক খক করে তিনি শব্দ করলেন, এবং তিনি শব্দ করে অবশেষে রুমে প্রবেশ করলেন। আমার শরীর খুব খারাপ ছিল, আমি একটা মহিলাকে ডেকে নিয়ে এসেছিলাম। মহিলা আমাকে রুকিয়া করেছে, ঝাড়ফুঁক দিয়েছে, এবং আমার হাতে একটা বালা, যাতে করে আমার ফোঁড়াটা দ্রুত ফেটে যায়, একটা বালা ঝুলিয়ে দিলেন। তিনি রীতিমতো স্বভাবসুলভভাবে আমার পাশে বসলেন। আমি ওই মহিলাকে, বৃদ্ধ মহিলাকে আমার খাটের ভিতরে ঢুকে দিলাম। আব্দুল্লাহ খেয়াল করলো না। আব্দুল্লাহ এসে খাটের মধ্যে বসলেন, আমার পাশে বসলেন। বসে যখনই আমার হাতে এই বালা দেখতে পেলেন, তাগা দেখতে পেলেন, তখন তিনি বললেন, আব্দুল্লাহর পরিবার শিরক মুক্ত। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ঝাড়ফুঁক, তাবিজ, জাদুটোনা এগুলো শিরক। মুসনাদে আহমদের 3615 নম্বর হাদিস। এবং অনেক সময় আমরা কি করি? আমরা কড়ি ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মর্মে অনেক হাদিস আছে, যেই ব্যক্তি তাবিজ ঝুলিয়ে রাখবে, কড়ি ঝুলিয়ে রাখবে, আল্লাহ কখনো তাকে পূর্ণতা দিবেন না। যে উদ্দেশ্যে এটা রাখবে, সেই উদ্দেশ্য কখনো সাধন হবে না। আর যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে, আল্লাহ তাকে কখনো কল্যাণ দান করবে না। ওয়ামান তাআল্লাকা ওয়াদাআতা ফালা ওয়াদা আল্লাহু লাহু, আল্লাহ কখনো তাকে কল্যাণ দান করবে না। কারণ যে কড়ির ভিতরে সফলতা খুঁজবে, যে দাগি দাগা কাইতনের ভিতরে
তার আরোগ্য লাভের প্রক্রিয়া খুঁজবে। যেই ব্যক্তি কোনো উপকরণ, বৈষয়িক কোনো উপকরণের কাছে নিজের ইমানকে বিক্রি করে দিবে, সারেন্ডার করবে, আল্লাহর কুদরতের প্রতি প্রশ্ন ছেড়ে দিবে, আল্লাহ কখনো তার মাধ্যমে তাকে কল্যাণ দান করবে না। প্রিয় ভাইরা আমার, এখন আমি যে কথা বলবো সেটা আমি সহ আমাদের সবার ভিতরে কম বেশ রয়েছে। সেটা হলো ছোট শিরক, যেই ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও তারা মুশরিক। কি কাজ করলে সেটা হয়? হাদিসে এসেছে, যেই ব্যক্তি দেখানোর জন্য কাজ করবে এবং শোনানোর জন্য কাজ করবে, দেখানোর জন্য ভালো বক্তৃতা দেয়া, দেখানোর জন্য কোনো কাজ করা, ইবাদত বন্দেগী করা, দেখানোর জন্য ইবাদত বন্দেগীটাকে প্রচারণা নিয়ে যাওয়া, এই যে দেখানোর জন্য, শোনানোর জন্য, অথবা ইলেকশনে ভোট পাওয়ার জন্য, জনপ্রিয়তা পাওয়ার জন্যে, কমিটির সভাপতি হওয়ার জন্যে, অথবা বেতন বাড়ানোর জন্যে, অথবা অন্য কোনো প্রক্রিয়া যদি হয়, ইবাদত বন্দেগী শুধুমাত্র লিওয়াজিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হতে হয়। অন্য কোনো অবস্থা যদি থাকে তাহলে সে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। মাহমুদ বিন লবিদ থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি আমার বান্দাদের, উম্মতের সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিক থেকে। ক্বালু, সাহাবীরা বললেন, ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই ছোট শিরিকটা কি? ক্বালা আর-রিয়া, সেটা হলো প্রদর্শনেচ্ছা, মানুষকে দেখানো। ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইজা জুজিয়ান নাসু বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যখন মানুষ বৈশ্বিকভাবে এই ধরনের বিভিন্ন ধরনের উপকরণের দিকে খুঁজবে, দ্বারস্থ হবে, উপকরণ নিজের আরোগ্য লাভ, নিজের সুস্থতা, নিজের অন্য কোনো উদ্দেশ্য সফলতার জন্য যাবে আল্লাহকে ছাড়া, আল্লাহ সেদিন বলবে, ইযহাবু ইলান নাস, যাও যাও ওই লোকের কাছে যাও, দুনিয়ায় যার কাছে তুমি বারে বারে গিয়েছিলে তার কাছে যাও, আজকে আমার কাছে না। আমাদের সমাজে অনেক মুসলিম আছেন যারা ইবাদত বন্দেগী করেন, আল্লাহকে বিশ্বাস করেন, ঈমানদার, তারা দেখবেন মাজারে চলে যাবে, মাজারে দান করবে, তার সন্তান হওয়ার জন্যে, সন্তান সুস্থ হওয়ার জন্যে, বিয়ে করেছে সন্তান হয় না, ছেলে হয় না ছেলের জন্যে, অথবা মেয়ে হয় না মেয়ের জন্যে, অথবা সম্পত্তির বিরোধ নিরসনের জন্যে, অথবা মেয়ে বিয়ে দিয়েছে, স্বামীর সাথে মেয়ের সম্পর্কের ঘাটতি আছে, সেই সুসম্পর্ক সুদৃঢ় হওয়ার জন্যে বিভিন্ন নিয়তে মাজারে দান করবে, বিভিন্ন পীর পুরোহিতকে টাকা দিবে, বিভিন্ন খানকা দিবে, উরুস দিবে, এবং কোথাও কোথাও দেখা যায় আস্ত মাজারে ইমানদার মুমিন মুসলিম আল্লাহকে বিশ্বাস করে সেই মাথা ঝুঁকিয়ে সেজদা করবে। দেখেন না বাংলাদেশের বিখ্যাত লোকেরা আজমির গিয়ে সেজদা করতে, দেখেন না বড় বড় তথাকথিত অবিদ্যান ধর্ম ব্যবসায়ী, ওই যে জারি গান, সারি গান, ওই যে বিভিন্ন ধরনের গান গেয়ে যারা ওয়াজ করে টাকা নিয়ে বেড়ায়, ওই গোষ্ঠীটা কবরে সরাসরি সেজদা দিয়ে বসে। এই গোলাপশার মাজারে যাবেন, গুলিস্তান, ওই মাজারে গিয়ে দেখবেন যারা সেজদা করছে এরা কাফির নয়, এরা মুসলিম, আল্লাহকে বিশ্বাস করে, এরা সালাতও কায়েম করে, পড়ে, এরা অনেকে কিছু কিছু জাকাতও হয়তো দেয়, বাট এরা ওখানে সেজদায় লিপ্ত হয়। এই জন্য এই যে দেখানোর জন্যে, শোনানোর জন্যে, ইলেকশনে ভোটের জন্যে, জাকাত দিয়ে মানুষের বাহবা কুড়ানোর জন্যে, বংশের ঐতিহ্য অটুট রাখার জন্যে, সুখ্যাতি ছড়িয়ে দেওয়া অব্যাহত থাকার জন্যে, এগুলোর জন্য যারা দান করবে, এদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ বলবে, যাও 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 ওই লোকদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা এই সমস্ত কাজ করেছ, বিনিময় তাদের থেকে আজকে নাও, আমার কাছে নয়। এই ছাড়াও আমাদের সমাজে আমার অনেক লোক আছে যারা ঘর থেকে সকালবেলা বেরোলে যদি ঝাড়ু দেখে বলে যে এটা আমার অকল্যাণ হবে, যদি পাখির শব্দ শুনে অকল্যাণ হবে, টিকটিকির টিকটিক শব্দ শুনলে অকল্যাণ হবে, অথবা বাসা থেকে বেরোচ্ছে একটা মহিলা দেখেছে, এই এরে দেখলে আমার অকল্যাণ হবে। বাজার দোকান দিয়েছেন, নতুন দোকান উদ্বোধন করেছে,
সকালবেলা এক খরিদ্দার গিয়েছে টাকা ভাঙতির জন্য, কোনো কিছু কেনার জন্য না, বলে যে আজকে সারাদিনে আমার অকল্যাণে যাবে, আজকে খারাপ রাশি। এবং অনেকেই আছে মুসলিমরাও হিন্দুদের মতো রাশিফল দেখে, ক্ষণ দেখে, টাইম দেখে, মাস দেখে, সময়কাল দেখে বিয়ে করে। এই সমস্ত কর্মকাণ্ডগুলো অশুভ লক্ষণের যে ধারণা, এটা আল্লাহর কুদরতের প্রতি অডাসিটি প্রদর্শন করা, আল্লাহর কুদরতের প্রতি প্রশ্ন ছুড়ে দেয়া, এটা সুস্পষ্টভাবে শিরিক। এছাড়াও আমাদের সমাজে অনেক শিরকি কার্যক্রম আছে। দোকান দিয়েছে, নতুন দোকান, নতুন প্রতিষ্ঠান, নতুন ঘর, কিছু মোল্লা মুন্সি আলেম ওলামা হেফজখানার ছাত্র নিয়ে আসবে, নিয়ে এসে একটা মিলাদ দিয়ে দিবে। যদি না দেয় তাহলে এই ঘরে জিনবুত থাকবে, এই ঘরে অকল্যাণ হবে, বরকত আসবে না। এই যে আল্লাহর সাথে যে সম্পর্ক নির্মাণ করা, আল্লাহর কাছে যে চাওয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখা, প্রভুর কাছে নিজেকে লীন করে দেয়া, বিসর্জন করে দেয়া, প্রভুর সিদ্ধান্তের কাছে নিজের সিদ্ধান্ত, কামনা, বাসনা, যাবতীয় চাহিদা, আকাঙ্ক্ষা, এটাকে বলি করে দেয়া, এটাই কোরবানির শিক্ষা ছিল, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, এটাই ইসমাঈল আলাইহিস সালামের শিক্ষা, এটাই হজের শিক্ষা, ঈদুল আজহার শিক্ষা এটাই। কিন্তু আমরা ঠিকই সৌদি আরব গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছি, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, বিভিন্ন কাস্টের লোকজন আমরা ওখানে যাচ্ছি। মুসলমানদের মাঝে ডিফারেন্ট স্কুল অফ থট আছে, ডিফারেন্ট স্কুল অফ থটের বিভিন্ন ঘরানার লোকজন ওখানে যাচ্ছে, গিয়ে কি বলছে? যারা মাজার পূজা করে, যারা খানকা পূজা করে, যারা পীর পূজা করে, যারা উরুস দেয়, যারা মিলাদ করে, যারা ক্যাম্প করে, বেদাত করে, সুস্পষ্টভাবে প্রত্যেকটা লোক কাবা গরিবের সামনে, আল্লাহর সামনে গিয়ে আরাফার ময়দানে কাবার সামনে কি বলছে? তালবিয়া কি পড়ছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ হাজির হয়েছি আমি, হাজির হয়েছি আমি, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নেই। ওখানে ঘোষণা দিচ্ছি তোমার কোনো শরীক নেই। দেশে এসে উরুসের ব্যবস্থা করছি, দেশে এসে আমি ওই একটা তালা ঝুলিয়ে দিয়েছি শাহজালালের মাজারে, দেশে এসে আমি বাইজিদ বোস্তামি চিটাং গিয়ে আমি খাজার ডেকে চুমু দিচ্ছি, খাজার ডেক থেকে কিছু মাল মশলা নিয়ে আসতেছি তাবিজ কুরবানি করে, ওখানে কচ্ছপকে আমি খাবার দিয়ে আসতেছি, বোম্বের হাজি আলীর মাজারে গিয়ে আমি কোনো কিছু দিচ্ছি, আজমিরে দিচ্ছি, কামরূপ কামাখ্যা গিয়ে আমি দিচ্ছি। এবং এরা মুসলিম, এদের শানেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনার পরেও অধিকাংশ লোক মুশরিক থাকবে। আজকে কোরআন এবং হাদিস সুস্পষ্টভাবে যদি অর্থ সহ না পড়েন, না জানেন, যদি হাদিসের গ্রন্থগুলো ভাষায় না থাকে, যদি সালাফি আলেম ওলামা ইসলামিক স্কলারদের বই পুস্তকগুলো না কিনেন, না পড়েন, যদি মসজিদের সাথে তাআল্লুক সম্পর্ক গভীর থেকে গভীরতর না হয়, যদি বিভিন্ন হালাকায় যদি আপনি একত্রিত না হন, কোনোভাবেই আপনার ঈমানকে আপনি রক্ষা করতে পারবেন না। সোশ্যাল সিস্টেম, সামাজিক কালচার, সোশ্যাল ট্যাবু, শিক্ষা ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা, এখানে আকীদার কোনো জ্ঞান নেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি, নেই। সুতরাং নিজের ঈমানকে, নিজের পরিবারের সদস্যদের ঈমানকে আসন্ন মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রয়োজন কোরআন এবং হাদিস অধ্যয়ন করা, কোরআন এবং হাদিস অধ্যয়ন করা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিস অধ্যয়ন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা